আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো পুঁতি দিয়ে আল্লাহ। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট এর আগে দেখানো হয়েছে। আপনারা যারা প্রথম পার্ট দেখেন নাই তারা অবশ্যই প্রথম পার্ট দেখে নেবেন, না হলে কিন্তু দ্বিতীয় পার্ট কিছুই বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। এখন আমি কিন্তু এখানে 11টা লাইন করে নিয়েছি। এখন আমরা 12 নম্বর লাইন করব। এর জন্য বাম হাতের সুতার মধ্যে 3টা সবুজ রঙের পুঁতি ভরে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম এবং সামনের দিক থেকে একটা কমলা রঙের পুঁতি কমন নিয়ে নিব। এর মধ্যে সুতার মধ্যে আমাদের 2টা পুঁতি আছে। এখন 2টা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। আরও একটা চারের ঘর হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে এক কমন নিব। সুতায় একটা পুঁতি আছে, তো টোটাল 2টা পুঁতি আছে। আর 2টা কমলা রঙের পুঁতি ভরে নিব এবং ক্রস করে দিব। এর সাথে কিন্তু আরও একটা লাইন হয়ে যাবে। এইবার আমরা 2টা লাল রঙের পুঁতি ভরে নিব। সামনে একটা কমন নিয়েছি, সুতা আছে 2টা পুঁতি, আর 2টা পুঁতি ভরে নিলাম, হয়ে যাবে একটা চারের ঘর। আবারও সামনের দিক থেকে একটা লাল পুঁতি কমন নিয়ে 2টা লাল রঙের পুঁতি ভরে নিব এবং একটা চারের ফুল তৈরি করে নিব। আবারও সামনের দিক থেকে একটা লাল রঙের পুঁতি কমন নিয়ে নিয়েছি, আবারও 2টা লাল রঙের পুঁতি ভরে নিব। এখন কিন্তু আবার সামনের দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু এই পর্যায়ে হায়ের অংশ করছি। এর জন্য একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে আমরা একটা কমলা রঙের পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতায় 2টা পুঁতি আছে, আর 2টা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে কিন্তু 2টা পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে সামনের দিক থেকে একটা লাল রঙের পুঁতি কমন নিলাম, সুতায় আমাদের 2টা পুঁতি আছে। এখন একটা কমলা রঙের পুঁতি এবং একটা লাল রঙের পুঁতি ভরে লাল রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। আবারও উপর দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপর কিন্তু আবারও 2টা লাল রঙের পুঁতি ভরে নিব এবং লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিব। এই কাজগুলো করার সময় যাতে অনেক খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু একটা উলট পালট হয়ে গেলে আপনার জিনিসটা দেখতে সুন্দর হবে না, খারাপ দেখাবে। এবার একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে তারপর কিন্তু ক্রস করে দিলাম। আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় 2টা পুঁতি আছে। এরপর যে আবার 2টা কমলা রঙের পুঁতি ভরে তারপরে কিন্তু ক্রস করে দিব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব এবং আবারও একটা কমলা রঙের পুঁতি একটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দেব। দেখতে পাচ্ছেন আমি কি করছি, মানে লালের জায়গায় লাল হবে, কমলার জায়গায় কমলা হবে আমাদের। এরপরে কিন্তু 2টা লাল পুঁতি ভরে আবার ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিলাম, এরপর আবারও 2টা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম। এরপরে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি। এভাবে কিন্তু বাকি লাইনটুকু আমরা করে নিব সেম আগের মতন। এখন নিচের অংশ আবার শুরু করছি, মানে 13 নম্বর লাইন। 13 নম্বর লাইনে কিন্তু আবারও সবুজ রঙের পুঁতি ভরে নিচ্ছি, সেম আগের নিয়মে কিন্তু আমরা ভরে নিচ্ছি। এরপর সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি লাল কালারের মধ্যে। এই পর্যায়ে আমরা 2টা লাল রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিচ্ছি। আবার সামনের দিক থেকে একটা লাল রঙের পুঁতি ভরে নিচ্ছি, একটা কমলা রঙের পুঁতি। এই পর্যায়ে কিন্তু আমাদের একটু ভুল হয়েছিল, তো আমাদের এই কমলা রঙের পুঁতিটা ভরে নিতে হবে, তারপর একটা লাল রঙের পুঁতি ভরে নিতে হবে। তো এই পর্যায়ে আমরা 2টা লাল পুঁতি ভরে নিব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। নেওয়ার পর সুতায় আমাদের 2টা পুঁতি আছে আর 2টা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দেব। এরপর দেখতে থাকুন কিভাবে করছি, একটা কমলা রঙের পুঁতি একটা লাল রঙের পুঁতি। আবার সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিব, 2টা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দেব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব, এরপর কিন্তু একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে নিব। আবারও সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় 2টা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু লাস্টের একটা দিয়ে ক্রস করে দিব। একইভাবে কিন্তু আমাদের কাজগুলো কন্টিনিউ চালিয়ে যেতে হবে, যেখানে যেই কাজ।
তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এটা হচ্ছে আল্লাহর দ্বিতীয় পার্ট, আপনারা প্রথম পার্ট দেখে নেবেন, তাহলে কিন্তু দ্বিতীয় পার্টটাও খুব সহজে করতে পারবেন, বুঝতে পারবেন। তো এই কাজটা করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটার মধ্যে কোনটা, না হলে কিন্তু আপনাদের কাজগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে শেষ, এর জন্য কিন্তু এখানে কিন্তু আমরা একটা করে লাল এবং একটা করে কমলা রঙের পুঁতি ভরে কিন্তু এই লাইনগুলো কভার করে দিচ্ছি। আবারও সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি নিয়ে নিয়েছি। তো এই জিনিসটা খেয়াল করবেন যাতে এইখানটা ভুল না হয়ে যায়। কিছু কিছু সময় আর কি কাজ করার সময় যেহেতু 2-3টা কালার দিয়ে কাজ করা, এর জন্য কিন্তু ভুল হয়ে যায়। তো ভুল যাতে না হয় জিনিসটা দেখে তারপরে কাজটা করবেন। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি। যেখানে আমাদের কমলা রং শুধু সেখানে কমলা রঙই হবে, আর যেখানে আমাদের লাল রঙের কাজ শেষ সেখানে আমরা একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে কাজটা শেষ করে নিচ্ছি। এরপরে কিন্তু একটা কমলা রঙের পুঁতি এবং একটা লাল রঙের পুঁতি ভরে লাল রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এই পর্যায়ে আবারও একটা কমলা রঙের পুঁতি এবং একটা লাল রঙের পুঁতি ভরে লাল পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি নিব। এখন পুরোটা লাইন সেম আগের মতন করতে হবে, 2টা করেও কমন থাকবে আর 2টা করে পুঁতি ভরে কিন্তু কাজটা করে নিয়েছি। এবার 14 নম্বর লাইনে চলে এসেছি। 14 নম্বর লাইনের জন্য আমরা সেম আগের নিয়মে কিন্তু সবুজ কালারেরটার সাথে সবুজ কালার পুঁতির কাজ করে নিচ্ছি। 3টা পুঁতি ভরে ক্রস করে দিলাম। সামনের দিক থেকে একটা কমলা রঙের পুঁতি কমন নিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমরা আবারও 2টা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দেব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতায় 2টা পুঁতি আছে। এই পর্যায়ে একটা কমলা রঙের পুঁতি একটা লাল রঙের পুঁতি ভরে লাল রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। আবার সামনের দিক থেকে একটা লাল রঙের পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতায় 2টা লাল রঙের পুঁতি ভরে তারপর কিন্তু ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে একটা লাল রঙের পুঁতি কমন নিয়ে নিব, সুতায় কিন্তু আবার 2টা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। এটা হায়ের মাঝখানের অংশটা হবে, এর জন্য কিন্তু এটা করছি আমরা। আবার কমলা রঙের 2টা পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। আবার সামনের দিক থেকে একটা পুঁতি লাল কমন নিলাম, এখন একটা কমলা একটা লাল পুঁতি ভরে ক্রস করে দিব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছি লাল কালার, এবার কিন্তু 2টা লাল কালারের পুঁতি ভরে ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিব। এই পর্যায়ে একটা লাল একটা কমলা ভরে ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে একটা লাইন কমন নিয়ে নিয়েছি, এই পর্যায়ে 2টা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। আবারও উপর দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম। এখন পুরোটা লাইন কিন্তু আমাদের এইভাবে কমলা রঙের পুঁতি দিয়ে কাজ করে নিতে হবে। আবারও কিন্তু সামনের দিক থেকে একইভাবে কিন্তু আমরা কাজগুলো করে নিব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি। আবারও এখানে কিন্তু আমরা লাল রং করছি, কারণ এখানে আমরা তাসদিদ দেব, এর জন্য কিন্তু আমরা কিন্তু সামনের দিক থেকে লাল রং নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে করছি। আবার সামনের দিক থেকে একটা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি, তারপরে কিন্তু আবার 2টা কমলা রঙের পুঁতি ভরে তারপরে কিন্তু ক্রস করে দিলাম। আবারও কিন্তু সামনের থেকে কিন্তু 2টা কমলা রঙের পুঁতি ভরে নিলাম, আর একটা সামনের থেকে কমন নিয়ে নিয়েছিলাম। এভাবে পুরোটা লাইন আমরা করে নিব। আবার নিচের থেকে আমরা 14 নম্বর লাইন শুরু করে দিলাম। সেম আগের নিয়মে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু আবার করে নিচ্ছি। 2টা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস দিয়ে দিলাম এবং সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা কিন্তু একটা কমলা একটা লাল পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। আবার সামনের দিক থেকে লাল পুঁতি কমন নিয়ে নিয়েছি, এই পর্যায়ে 2টা লাল ভরে তারপরে কিন্তু আমরা ক্রস করে দিলাম। এরপর আবার সামনের দিক থেকে একটা কমলা রঙের পুঁতি কমন নিয়ে নিয়েছি, এই পর্যায়ে একটা লাল একটা কমলা পুঁতি ভরে কমলা রঙের পুঁতি দিয়ে কিন্তু ক্রস করে দিলাম। আবার কিন্তু সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম, এই পর্যায়ে 2টা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম,
এখানেও দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবার সামনের দিক থেকে একটা লাল রঙের পুঁতি কমন নিয়েছি। এখন আমরা এর মধ্যে একটা কমলা এবং একটা লাল পুঁতি ভরে লাল পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। এভাবে কিন্তু আমাদের কাজগুলো কন্টিনিউ করে যেতে হবে। আবার সামনের দিক থেকে একটা লাল পুঁতি ভরে নিয়েছি। এই পর্যায়ে আমরা দুইটা লাল রঙের পুঁতি ভরে তারপরে ক্রস করে দেব। এতে করে কিন্তু আমাদের আরও একটা ঘর হয়ে যাবে। আবারও আমরা সামনের দিক থেকে একটা কমন নিয়ে নিয়েছি ঘর, একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। আবারও আমরা সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। এইভাবে কিন্তু আমাদের এই লাইনটা করতে হবে। আবারও সামনের দিক থেকে কিন্তু আমরা কমন নিয়ে নিয়েছি, আবার দুইটা পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবারও একটা ঘর কমন নিলাম, সুতায় দুইটা পুঁতি আছে, আর দুইটা পুঁতি ভরে নিব, একটা কমলা একটা লাল। এরপরে ক্রস করে দিব লাল পুঁতিটা দিয়ে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব। এখন এই জায়গায় আমরা একটা কমলা এবং একটা লাল পুঁতি ভরে নিব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব, সুতায় দুইটা পুঁতি আছে, এই পর্যায়ে একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে নিব। আবারও একটা পুঁতি কমন নিব, এই পর্যায়েও একটা লাল একটা কমলা রঙের পুঁতি ভরে নিব। প্রথমে একটা কমলা রঙের পুঁতি এবং একটা লাল রঙের পুঁতি ভরে নিব এবং ক্রস করে দিব। আবার সামনের দিক থেকে একটা ঘর কমন নিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমরা পুরোটা লাইন কমলা রঙের পুঁতি এবং লাস্টে গিয়ে সবুজ পুঁতি দিয়ে ঘরটা শেষ করে দিব। এই লাইনটা কিন্তু একই নিয়মে আমাদের পুরোটা করে নিতে হবে, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই। এখন আমরা চলে এসেছি 15 নাম্বার লাইনে। 15 নাম্বার লাইনে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে একটা চারের ঘর করে নিয়েছি এবং সামনের দিক থেকে আবার একটা কমলা রঙের পুঁতি কমন নিয়ে নিয়েছি। সুতায় দুইটা পুঁতি আছে আর দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম, সুতায় দুইটা পুঁতি আছে, একটা কমলা এবং একটা লাল পুঁতি ভরে লাল পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিলাম, সুতায় দুইটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে ক্রস করে দেব। এর সাথে কিন্তু হয়ে যাবে আমাদের আরও একটা ঘর। এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এইরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করছি চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং শিখে আসবেন আপনাদের পছন্দ মতন জিনিসগুলো। এরপর কিন্তু আবারও দুইটা লাল পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবার সামনের দিক থেকে একটা কমলা পুঁতি কমন নিলাম, সুতায় দুইটা পুঁতি আছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা আবারও দুইটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দেব। এটা কিন্তু আমরা হা করছি, এই হা এর জন্য কিন্তু আমাদের এই ঘরটা করতে হচ্ছে। আর এটা শেপটা কিন্তু আস্তে আস্তে হায়ের মতন চলে এসেছে দেখতে পাচ্ছেন। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং আবারও দুইটা পুঁতি নিয়ে নিব এবং ক্রস করে দেব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব, সুতায় দুইটা পুঁতি আছে আর দুইটা লাল রঙের পুঁতি ভরে নিব এবং ক্রস করে দেব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় দুইটা পুঁতি আছে, একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে নিব। আর এর কারণে কিন্তু জায়গাটা চোখা হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। আর আমাদের তাসবিদের কিন্তু অংশ কিছুটা বাকি আছে, সেটার জন্য কিন্তু আমাদের প্রথমে একটা কমলা রঙ এবং একটা লাল রঙের পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। আবারও আমরা এখানে একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি ভরে নিব। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। খুব সহজেই কিন্তু এই আল্লাহু ওয়ালমেটটা আপনারা ঘরে তৈরি করে ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন। এরপর কিন্তু দুইটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু আবার ক্রস করে দিলাম। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এই পর্যায়ে একইভাবে আমরা কমলা রঙের পুঁতি দিয়ে চারের ঘর তৈরি করে যাব। দুইটা করে একটা করে কমন নিব, দুইটা করে পুঁতি ভরে ভরে কিন্তু কাজগুলো করব। এইবার আমরা চলে এসেছি 16 নাম্বার লাইনে। এর জন্য একটা চারের ফুল করে নিয়েছি সবুজ রঙের পুঁতি দিয়ে এবং কমলা রঙের পুঁতি দিয়ে। এরপর সামনের দিক থেকে একটা পুঁতি নিয়ে নিলাম। এই পর্যায়ে আবারও আমরা দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিব এবং লাস্টে একটা দিয়ে ক্রস করে দিব। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব, এই পর্যায়ে লাল পুঁতির কাজ করবে, যেন একটা কমলা একটা লাল পুঁতি ভরে নিলাম। আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিলাম, এই পর্যায়ে দুইটা লাল রঙের পুঁতি ভরে নিব এবং লাস্টেটা দিয়ে ক্রস করে দেব।
এই পুরোটা লাইনই কিন্তু আমাদের লাল রঙের পুঁতি দিয়ে করতে হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারাও কিন্তু এটা সহজেই কিন্তু তৈরি করতে পারবেন। দুটা লাল পুঁতি ভরে লাস্টেটা দিয়ে ক্রস করে দিলাম। আবারও এভাবে কিন্তু পুরোটা লাইন আমি করে নিয়েছি। লাস্টের লাইনটা দেখাচ্ছি, একটা লাল এবং একটা কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কম নিয়ে নিলাম। নেওয়ার পর এই পর্যায়ে আমরা দুইটা কমলা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। আর এর সাথে কিন্তু আমাদের হা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের উপরে তাসদিদের একটা হরফের একটু কোনা বাকি আছে, সেটা করছি। তো এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমাদের এর উপরে খাড়া জবরটা দিতে হবে। এর জন্য কিন্তু প্রথমে আমরা এর মধ্যে পুঁতি ভরে নিব। প্রথমে এখন সুতা দুইটা পুঁতি আছে, এই পর্যায়ে একটা কমলা রঙের একটা লাল রঙের পুঁতি আমরা ভরে নিয়েছি। এরপর আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এবার আবারও একটা লাল এবং একটা কমলা পুঁতি ভরে ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব। সুতায় আমাদের দুইটা পুঁতি আছে আর দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিব। এখন আর কোনো কাজ নাই, পুরোটা লাইন একইভাবে করে ফেলতে হবে। পুরোটা লাইন হয়ে গেছে। এখন আমি আবার 17 নম্বর লাইন করছি। এর জন্য তিনটা সবুজ রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি। এখন এর মধ্যে দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিব, নিয়ে কিন্তু আমি ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আমাদের দুইটা পুঁতি আছে, আর দুইটা পুঁতি সুতা আর দুইটা পুঁতি আমরা ভরে নিব, নিয়ে কিন্তু ক্রস করে দিব। আবারও সামনে এইভাবে কিন্তু এই লাইনটা পুরোটা আমাদের কমলা রঙের পুঁতি দিয়ে করতে হবে। আবার এই যে তাসদিদের যে দুইটা লাল ছিল, এখানে আমাদের একটা কমলা এবং একটা লাল ভরে নিতে হবে, নিয়ে কিন্তু ক্রস করে দিতে হবে। এর সাথে কিন্তু আমাদের খাড়া জবরটা হয়ে যাবে। আবারও দুইটা কমলা রঙের পুঁতি নিয়ে কিন্তু আমরা এই পুরোটা লাইন কমপ্লিট করে দেব। এখন আমরা 18 নম্বর লাইন করব। এর জন্য কিন্তু তিনটা পুঁতি ভরে নিয়েছি সবুজ রঙের, এবং একটা চারের ফুল করে নিয়েছি। আবার একটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু দুইটা পুঁতি ভরে তারপর কিন্তু আমরা ক্রস করে দিব। আর এর সাথে কিন্তু আরও একটা চারের ঘর হবে। সামনের দিক থেকে কিন্তু আবারও একটা পুঁতি নিয়ে নিব। এইভাবে কিন্তু আমাদের এই পর্যন্ত আসতে হবে। হায়ের একদম শেষ কোনাকুনি পর্যন্ত আমাদের আসতে হবে। আসার পর এখানে আমরা দুইটা পুঁতি ভরে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রস করে দিলাম। এরপর আবারও কিন্তু আমরা একটা কমলা রঙের পুঁতি এবং একটা লাল রঙের পুঁতি ভরে লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। আর এখানে আমাদের পেশ হবে। পেশের জন্য কিন্তু আমরা এই কাজটা করছি, দুটো কমলা রঙের পুঁতি ভরে আবার ক্রস করে দিলাম। এভাবে পুরোটা লাইন আমাদের করে যেতে হবে। পুরোটা লাইন কমপ্লিট। এখন আমরা আবার কিন্তু 18 নাম্বার 19 নাম্বার লাইন করছি। এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই পর্যন্ত করে এসেছি। আসার পর আমাদের নিচের অংশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এখানে কিন্তু আমি আবারও দুটা পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। আবার আমরা সামনের দিক থেকে একটা লাল পুঁতি কমন নিয়ে নিলাম। এরপর একটা লাল এবং একটা কমলা পুঁতি ভরে ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। সুতায় দুইটা পুঁতি আছে, আর একটা লাল রঙের পুঁতি একটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। এই পর্যায়ে কিন্তু আবারও দুইটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু আবারও ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে কিন্তু এইভাবে পুরোটা লাইন কমপ্লিট করে নিব। তো পেশের আমাদের নিচের টানাটা রয়েছে, এর জন্য কিন্তু আমরা আবার নিচের দিক থেকে একটা লাইন করে নিলাম। 20 নাম্বার লাইনটা আমরা করছি এখন। এরপর কিন্তু আমরা ক্রস দিয়ে দিলাম। দুইটা পুঁতি লাল ভরে নিয়েছি এবং আমার পেশের কিন্তু পুরো অংশটাই কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে আবার কমলা রঙের পুঁতি করে নিব। একদম পুরোটা আমরা কমলা রঙের পুঁতি দিয়ে এখানে চারের ঘর তৈরি করে নিব। একটা পুঁতি কমন নেওয়া আছে, দুইটা পুঁতি ভরে নিলাম এবং ক্রস করে দিলাম। আবারও উপর দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব এবং দুইটা পুঁতি ভরে নিব। নেওয়ার পর আমরা লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এইভাবে আমরা পুরোটা লাইন কমপ্লিট করে নিব। পরবর্তীতে আমি নিচের থেকে কিছু লাইন করে উপর দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু পুরোটা লাইন এই একইভাবে আমরা করে যাব। হলুদ রঙের এই কমলা রঙের পুঁতি দিয়ে কিন্তু এই পুরোটা লাইন আমাদের করতে হবে। পুরোটা লাইন করা শেষ। এইবার কিন্তু আমরা 22 নাম্বার লাইনে আছি। তো 22 নাম্বার লাইনের জন্য প্রথমে কিন্তু আমরা এখন তিনটা সবুজ রঙের পুঁতি ভরে নিয়েছি এবং ক্রস করে দিলাম।
এরপর সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু আমরা যেটা করলাম, সুতা আমাদের দুইটা পুঁতি আছে, একটা সবুজ এবং একটা কমলা রঙের পুঁতি ভরে নিব এবং ক্রস করে দেব। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এবারও কিন্তু একটা সবুজ এবং একটা হলুদ রঙের পুঁতি ভরে ক্রস করে দিব সবুজ রঙের পুঁতি দিয়ে। পুরাটা কাজ কিন্তু আমাদের এভাবে করে নিতে হবে। আমাদের এক সাইড বরাবর পুরো সবুজ হবে আর ভিতরের সাইডটা পুরোটা কমলা রঙের হবে। এইভাবে কিন্তু আমাদের পুরোটা কাজ করে নিতে হবে। প্রথমে একটা সবুজ একটা কমলা ভরে কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। আর এভাবে কিন্তু আমি পুরোটা লাইন করে নিয়েছি। এবার কিন্তু আমাদের শেষ লাইনে চলে এসেছি। এর জন্য 3টা পুঁতি ভরে নিয়ে কিন্তু আমরা ক্রস করে দিব। আবার সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি কমন নিয়ে নিব। নেওয়ার পর আমরা কিন্তু এখন সুতায় 2টা পুঁতি আছে সবুজ রঙের, এখন আমরা আর 2টা রঙ পুঁতি ভরে ক্রস করে দিব। একইভাবে সামনের দিকে আমরা একটা করে কমন নিব এবং 2টা করে পুঁতি ভরে ক্রস করে দিব। এইভাবে কিন্তু আমাদের পুরোটা লাইন কমপ্লিট করে নিতে হবে সেম একই নিয়মে। তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, চাইলে আপনারা সেখান থেকেও আপনাদের পছন্দের জিনিসগুলো শিখে আসতে পারেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনারা অনেক উপকারিত হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের মাঝে, যাতে তারাও এই সুন্দর জিনিসটা শিখতে পারে। এরপর কিন্তু এটা টানানোর জন্য আমি এইখানে একটা হুকের মতন লকের মতন তৈরি করব। তো এইটা তৈরি করার জন্য আমি 2 পাশ থেকে কিন্তু রক সুতা বের করে নিয়েছি। এখন আপনাদের ইচ্ছা মতন এভাবে কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি একটা কমলা রঙের একটা সবুজ রঙের এইভাবে কিন্তু এটাকে পর্যায়ক্রমে সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা 8টা 10টা যে যত বড় এটা চান তত বড় করে নিতে পারেন। আমি এখানে 8টা পুঁতি ভরে নিয়েছিলাম এবং 8টা পুঁতি ভরে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে। তা আমি কিন্তু এইভাবেই করে নিয়েছি। এটা বেশি বড় রাখলে অতটা ভালো লাগে না, এর জন্য কিন্তু আমি ছোট করে নিয়েছি। আপনারাও চাইলে এতটুকু করে নিতে পারেন। এরপর শক্ত করে গিট দিয়ে বাড়তি সুতাটা চারদিকে পুঁতির ভিতরতে ঢুকিয়ে তারপরে কেটে ফেলবেন। আর এরই সাথে কিন্তু হয়ে গেল এই সুন্দর আল্লাহু ওয়ালমেট। সবাই ভালো থাকবেন।